তো হে গাইস, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ ভিডিও। তো আজকে জার্নি করছি গাজল থেকে শিলিগুড়ির জন্য। আর বেছে নিয়েছি বাস রুট। তো বাসে যাচ্ছি ওম দিয়া ট্রাভেলস। তো আমার সামনে হচ্ছে বাসটা, তোমাদের একটু দেখিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছ বাসটা। আর এখন আছে আমি, দেখতে পাচ্ছ গাজল মা লক্ষ্মী হোটেলের এখানে। দেখতে পাচ্ছ বাসটা, বাসের নাম্বার এই যে বাসটা। ভিতর থেকে একটু পরে তোমাদের আমি দেখাচ্ছি। আর বাসটা তোমরা বুক করতে পারো, সামনে এখানে রয়েছে কাউন্টার। কাউন্টারটা তোমরা দেখতে পাচ্ছ এখানে। এখানে নাম্বার টাম্বার সব দেওয়া আছে, তোমরা এখান থেকে বুক করে নিতে পারো। আর এখানে অনেক ধরনেরই বাস দাঁড়ায়। আজকে আমরা জার্নি করব ওম দিয়া ট্রাভেলস। সাইড প্রোফাইলটা দেখতে পাচ্ছ, ভিতর থেকে একটু পরে তোমাদের দেখাচ্ছি সব। সো চলো এখন ভিতরে যাওয়া যাক। ভিতরে গিয়ে দেখছি, এখানে দেখতে পাচ্ছ পাইলটের জায়গা আর ড্যাশবোর্ডটা এরকম রয়েছে। আর ভিতরের অ্যাম্বিয়েন্সটা তোমরা দেখতে পাচ্ছ, ভিতরের অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো লাগছে। এখানে দেখতে পাচ্ছ সিটিং এরিয়া, আর এদিকে স্লিপার রয়েছে, উপরে সব স্লিপার। আমরা আজকে স্লিপার বুক করেছি, এই দুটো হচ্ছে আমাদের, দেখতে পাচ্ছ। আর আজকে আমার সাথে জার্নি করছে, এদিকে দেখতে পাচ্ছ দীপদাকে। নিচেটা দেখি উপরে হ্যাঁ, আমি নিচে দেখলাম সবকিছু। তো চলো এখন উপরে বসবো, বসে সবকিছু তোমাদের দেখাবো। সো বাস কাউন্টারটা দেখতে পাচ্ছ এখানে। নাম্বারটা তোমরা ভালো মতো দেখে নাও, এখান থেকে তোমরা বুক করতে পারো। আর এখানে ভিতরে বসার জায়গাও রয়েছে, এখানে থেকে তোমরা বাসের বুক করতে পারবা। এখানে সব ধরনের বাস দাঁড়াচ্ছে, স্ক্রিনের নাম্বার দেওয়া আছে, দেখতে পাচ্ছ। তো আমাদের বাস এখনই ছাড়বে, আমাদের টাইম পাচ্ছে 11:17। দেখতে পাচ্ছ আরো কিছু প্যাসেঞ্জার আছে, তাদের জন্য ওয়েট করছে। এখনই আমাদের বাসটা বেরোবে। এখন আছি গাড়ির কেবিনে। আমার সামনের দেখতে পাচ্ছ লাগেজে লাগানোর জন্য রয়েছে কুপন। খুব সুন্দরভাবে লেখা রয়েছে ওম দিয়া ট্রাভেলস, খুব সুন্দর লাগছে, ব্র্যান্ডিংটা খুব ভালো লাগছে। এখন আমাদের গাড়ি এখান থেকে বেরিয়ে পড়বে। সামনে রয়েছে আজকে আমাদের গাড়ি চালানোর যে পাইলটস, তিনি আজকে আমাদের নিয়ে যাবে। সামনে রয়েছে দীপদা, দেখতে পাচ্ছ। তো চলো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাই। তো এখন আমরা গাজল মা লক্ষ্মী হোটেল থেকে বেরিয়ে পড়ছি। এখানে হল টাইম ছিল 20 মিনিটের, এখন টাইম পাচ্ছি দেখতে পাচ্ছি 11:24। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি। তো রাস্তায় যা যা পাবো তোমাদের সব কিছু দেখাবো। তো চলো এরপর তোমাদের দেখাচ্ছি গাড়ির যে ফ্যাসিলিটি রয়েছে, বাকি কি সুবিধা তোমরা পাবে সব কিছু। এখন আমরা ক্রস করছি গাজল কুদুবাড়ি মোড়। আর কেবিনে যে জার্নি করার অভিজ্ঞতা, এটা আমার প্রথমবার। আমি এইভাবে কখনো জার্নি করিনি কেবিনে। তো বেশ ভালো লাগছে, মজা লাগছে। তো চলো জার্নিটা কন্টিনিউ করা যাক। আমরা চলে এসেছি এখন আমাদের সিটে। আমাদের সিট নাম্বার হচ্ছে আপার 12 অ্যান্ড 11। পাশের সিটও রয়েছে, দেখতে পাচ্ছ। আমাদের পাশের সিটটাও রয়েছে স্লিপার, এবং তার নিচের সিটটাও স্লিপার রয়েছে, এবং আমাদের নিচের সিটটা রয়েছে সিটিং। এখন রাত্রের পরিবেশটা এরকম রয়েছে, নাইট লাইট জ্বলছে দেখতে পাচ্ছ, তাই জন্য এরকম লাগছে। মেন লাইট অফ করে দেওয়া হয়েছে। তো এখন তোমাদের দেখাবো বাইরের পরিবেশটা কেমন। বাইরের পরিবেশটা দেখতে পাচ্ছ এরকম অন্ধকারই রয়েছে। এখানে সামনে রয়েছে দীপদা, তোমরা দেখতে পাচ্ছ। তো চলো এখন জার্নিটা কন্টিনিউ করা যাক। আমরা চলে এসেছি আমাদের সিটে, তোমাদের সবকিছু দেখালাম, আমাদের সিট নাম্বার সবকিছু। আর পাশে রয়েছে আমার দেখতে পাচ্ছ উইন্ডো সিট, যেটা 12 নম্বর সিট। আর 11 নম্বর সিটে আমি রয়েছি। আমার পিছনে আছে দীপদা, যে ক্যামেরা করছে। আর লাইটার সব অফ করে দেওয়া হয়েছে, তাই জন্য আমরা আমাদের নিজেদের লাইট জ্বালিয়ে নিয়েছি। আর যাতে কারো প্রবলেম না হয়, তাই জন্য আমরা টাঙিয়ে নিয়েছি কার্টেন। দেখতেই পাচ্ছ, মানে খুব ঠিকঠাকভাবে সাজিয়ে নিয়েছি। আর কি কি রয়েছে গাড়িতে, গাড়ির কি কি ফ্যাসিলিটি তোমরা পাবে সব কিছু তোমাদের দেখিয়ে দিই। তো প্রথমে দেখাচ্ছি, সাইডে আমার দেখতে পাচ্ছ এখানে রয়েছে চার্জিং পড। এখানে তোমরা চার্জার অ্যাডাপ্টার দিয়েও চার্জ করতে পারো, আর ইউএসবি কেবল দিয়েও চার্জ করতে পারো। তার পাশেই রয়েছে দেখতে পাচ্ছ মোবাইল হোল্ডার। আমার মাথার উপর রয়েছে এসি ভেন্ট আর লাইটিং, এবং আমার মাথার উপর এবং পায়ের দিকে দুই দিকেই রয়েছে এসি ভেন্ট। পিছনে দেখতে পাচ্ছ লাগেজ রাখার জায়গা, যেখানে আমরা আমাদের ব্যাগ রেখে দিয়েছি। তার পাশেই রয়েছে বোতল হোল্ডার, বোতল রাখার জায়গা। এবং পাশে রয়েছে উইন্ডো, উইন্ডো দিয়ে আলো আসতে পারে, তাই জন্য রয়েছে কার্টেন, পর্দা। এবং বালিশ রয়েছে, বালিশে রয়েছে ওম দিয়া ট্রাভেলসের ব্র্যান্ডিং করা। এবং এখানে দেখতে পাচ্ছ খুব কমফোর্টেবল রয়েছে। আর পিছনে দেখতে পাচ্ছ ব্ল্যাঙ্কেট, ব্ল্যাঙ্কেটেও লেখা রয়েছে ওম দিয়া ট্রাভেলস, খুব সুন্দরভাবে রয়েছে। এবং আমার পিছনে দেখতে পাচ্ছ কেউ যদি হেলান দিয়ে জার্নি করতে চায়, তাই জন্য খুব সুন্দরভাবে একটা কুশন ইউজ করা আছে, যেটা খুব নরম রয়েছে, বেশ ভালোই লাগলো। দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইটার গাজল থেকে প্রায় 26 কিলোমিটার যাত্রা আমরা করে ফেললাম। ইটার ক্রস করে বেরিয়ে গেল। এরপর আমরা হয়তো রায়গঞ্জে ভেতরে ঢুকবে। রায়গঞ্জ বাইপাস নেই, এই গাড়ির পাশ দিয়ে দেখছে ভলভো আছে, শ্যাম এক্সপ্রেস। এই মুহূর্তে আমরা প্রবেশ করলাম রায়গঞ্জ শিলিগুড়ি মোড়। এ হচ্ছে রায়গঞ্জ শিলিগুড়ি মোড়। আমরা রায়গঞ্জ ভেতর দিয়ে যাচ্ছি। আর এখন ঘড়ির কাঁটায় সময় দেখতেই পাচ্ছ 10টা
10-12 মতো বাজে, মাত্র 40 মিনিটে আমরা চলে এসেছি 51 কিলোমিটার রাস্তা। ভাবা যাচ্ছে গাড়ি টান টান উত্তেজনা নিয়ে টানছে। টান টান উত্তেজনা নিয়ে টানবে নাই বা কেন, যখন সফর সঙ্গী থাকে আমাদের ভারত বেঞ্চ এলপিও 1824 BS6, যার বডি তৈরি করেছে দামোদর মোটরস। এবং এটা হচ্ছে একটা 13.5 মিটার সিটার কাম স্লিপার কোচ, যেটা অপারেট করছে ওম দিয়া ট্রাভেলস, যার সঙ্গে আজকে আমরা যাত্রা করছি গাজল থেকে শিলিগুড়ি। ফুল ভিডিও বিজয়ের চ্যানেল এবং আমার চ্যানেল, দুজনের চ্যানেলে খুব তাড়াতাড়ি আসবে। আপাতত এই টুকরো একটা পার্ট নিজেদের জার্নি কেমন হয় সেটাই শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো, এখন অলরেডি ঘড়ির কাঁটায় বেজে গেছে, দেখতেই পাচ্ছ রাত্রি 12টা 12। আপাতত একটু ঘুমের দেশে বাড়ি দেওয়া যাক, এবং যদি বিশেষ কিছু থাকে দেখানোর অবশ্যই দেখাবো। সো এখন দেখতে পাচ্ছ ঘড়ির কাঁটায় বাজে 12টা 14, আর আমাদের গাড়ি দাঁড়িয়েছে রায়গঞ্জ শিলিগুড়ি মোড়। দেখতে পাচ্ছ লাইটটা একটু জ্বালিয়ে দিয়েছে ভিতরের, এরকম দেখতে। তখন তো লাইট অফ হয়ে গেছিলো, তোমাদের দেখাতে পারিনি। এখানে দেখতে পাচ্ছ ব্যাগ ট্যাগ সব রাখা আছে, এখানে মানে লোক উঠবে তাই জন্য দাঁড় করানো হয়েছে আপাতত। দেখি কখন কোন টাইমে এখান থেকে আমাদের গাড়িটা বেরোচ্ছে। আপাতত টাইম বাজছে 12টা 15। আমাদের গাড়ি এখন পৌঁছে গেছে শিলিগুড়ি জাংশন। তো দেখতে পাচ্ছ গাড়ি দাঁড়িয়ে আছে, এখন প্রায় বাজছে 3টা 40, বাট আমাদের গাড়ি 10 মিনিট আগেই ঢুকে গেছে শিলিগুড়িতে। আর দেখতে পাচ্ছ এরকম বৃষ্টি চলছে, রাত্রেবেলা বৃষ্টি বেশ হয়েছে, এখন চলছে। দীপদা জেগেছিল তাই জন্য দীপদা দেখেছে রাত্রে বৃষ্টিটা, বাট আমি তো ঘুমিয়ে গেছিলাম। যাই হোক, এখন দেখি আস্তে আস্তে বাস স্ট্যান্ডে জংশন দিকে যাই, ওখানে ফ্রেশ ট্রেশ হবো। সো এখন বসে আছি শিলিগুড়ি জাংশনে। তো গাড়িটা আমাদের টাইমের অনেক আগেই পৌঁছে দিয়েছে। আর প্রথম কথা, গাড়িটা হচ্ছে হিলি থেকে ছাড়ে, হিলি থেকে বালুরঘাট, তারপর বালুরঘাট থেকে গাজল, গাজল থেকে আমরা এসেছি শিলিগুড়িতে। আর শিলিগুড়ি থেকে এটা ডাইরেক্ট যাবে কোচবিহার, কোচবিহার গিয়ে এই গাড়িটার জার্নি শেষ হচ্ছে। তো যাই হোক, আমাদের জার্নি বেশ ভালোই হয়েছে, গাড়ি বেশ কমফোর্টেবল ছিল। আর আমি সেরকম ভিডিও ফুটেজ নিতে পারিনি, দীপদা নিয়েছে। তো ওই ক্লিপ আমি অ্যাড করব ভালো মতো ই করে, তোমাদের সব দেখাবো। তো আমার এক্সপিরিয়েন্স ভালো। দীপদা, তোমার কেমন লাগলো? আমার দারুণ লেগেছে, মানে ভারত বেঞ্চে রুদ্রা মডেলের গাড়ি আর দামোদর তৈরি করেছে। ভারত বেঞ্চের গাড়িতে ফার্স্ট টাইম আমি জার্নি করলাম, দারুণ জার্নি। আমি তো কেবিনে বেশিরভাগ টাইম বসছিলাম, কেবিনে বসার মজা আছে, মানে যেটা হয় লিল্যান্ড বা অন্য টাটার গাড়িতে, যে কেবিনে বসা যায় না, প্রচন্ড হিট হয় কেবিন। তো এটা কোনো ব্যাপার না। আর তোমাদের তো কেবিনে বসার কাজ না, তোমাদের কাজ সিটে বসা। হুম হুম। সিট প্রচন্ড কমফোর্টেবল, মানে সেরকম কোনো জার্কিং নেই। মানে আমরা বাহ। জানি যে ভলভো মানে স্মুথ গাড়ি, কিন্তু না, হ্যাঁ। ভারত বেঞ্চ স্মুথ গাড়ি তৈরি করে। বাকি আরো যারা সবগুলো স্মুথ গাড়ি, তার থেকে নির্ভর করে হচ্ছে গাড়ি যে চালাচ্ছে তার উপরে। ড্রাইভিং স্কিল, ড্রাইভিং স্টাইল দুর্দান্ত। মানে বুঝতেই পারছো, গাজল থেকে শুরু করে শিলিগুড়ি 4 ঘন্টা, তাও তো মাঝে 1-2 প্যাসেঞ্জার তুলেছে বলে। আর তাছাড়াও রায়গঞ্জের ভেতরে ঢুকেছে, সেই জন্য। আর বৃষ্টি বসলে বলে খুব একটা জোরে আসতে পারি, না হলে তো 3.5 ঘন্টা ঢুকিয়ে দিত। হ্যাঁ। তো একদম দারুণ। তোমরা যারা এখন জার্নি করেন অবশ্যই তাদের জার্নি করো। টিকিট অ্যাভেলেবেল থাকছে রেড বাসে, এবং টিকিট অ্যাভেলেবেল থাকছে যে টিকিট কাউন্টার আমরা দেখেছি ভিডিও শুরুতে, সেখানে সেখানে সমস্ত টিকিট তোমরা পেয়ে যাবে। তোমরা মালদা হোক, শিলিগুড়ি হোক, কলকাতা হোক, বালুরঘাট, হিলি, কোচবিহার, যেখানে যাবে, খড়গপুর, আসানসোল, সব জায়গায় সব তোমরা টিকিট ধরনের পেয়ে যাবে রুটে তোমরা একদম। পেয়ে যাচ্ছ গাড়ি ওখানে। নাম্বার আরেকবার দেওয়া থাকছে অন স্ক্রিনে, এবং ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকছে, তোমরা একটু কল করে নিবে। তো ঠিক আছে, তোমরা সব দেখলে আজকে বাস জার্নির সব ভিডিও তোমাদের সাথে তুলে ধরলাম। বেশ ভালো লেগেছে, আমি আশা করবো তোমরাও একবার ট্রাই করবে এই বাস সার্ভিসটা। তো যাই হোক, আজকের ভিডিও আমি এত দূরই রাখছি। দেখা হবে অন্য কোনো নতুন আরো একটা ভালো ভিডিও নিয়ে।